এই বাংলাদেশে চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, সন্ত্রাসী চলবে না, খুন চলবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, শাহপরানের দেশ, শাহপরানের দেশ, গোলাপ শাহবাবার দেশ, আব্দুল হামিদ শাহবাবার দেশ। এই দেশে শুধু শান্তি আর ভালোবাসা চলবে, ঠিক কিনা বলেন? আমার সাথে একমত আছেন আপনারা সবাই? সবাই কি একমত আছেন? চাঁদাবাজিকে চলবে না, বন্ধ হবে। বাজার ব্যবসায়ীদেরকে বলতে চাই, আগের দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ, সেই দেশে কোনো রাহাজানি চলবে না, সন্ত্রাসী চলবে না, খুন চলবে না, গুম চলবে না, জ্বালাও পোড়াও চলবে না। এই জন্য সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায়, ওলি আল্লাহদের মাজার সুরক্ষায়, মানুষের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে মিশন তৈরি করে ওলি আল্লাহর বাংলাদেশ বানাবো। কথা বলতে আর ফাগলের সুখও তো মনে মনে, আর ফাগলের সুখও তো মনে মনে। তো জোর করে নিলে বলে সাদা, আর সমুদ্রের ভিত্তিতে নিলে বলে সান্দা না। এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সে যেই রাজনীতি করুক না কেন, চাঁদাবাজকে প্রমোট করা যাবে না, সন্ত্রাসীকে প্রমোট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার পরিষ্কার কথা ভাই, আমার ওলি আল্লাহর দরবারে গেলে আধ্যাত্মিকতা বেশি বেশি বেজেছে। আরে একটাকে সারা রাত তাহলে সেই করবো কোন সময়? ওরে মিয়া, তোমার হলো কম। আপনারা কি আমার প্রতি রাগ করছেন? আমার পোলা বান্ডি কই? মারহাবা মারহাবা। মগবাজার দরবার শরীফ, মগবাজার দরবার শরীফ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মস্তকে আলা হযরত। আমিন কোন। অনেকে কয় তাইরুজের ভক্ত ফুলাফান। এবার যখন নির্বাচন করতে গেছি, কয় মুরব্বী নাই, ফুলাফান ফুলাফান। তখন আমি কইলাম যে এই ছেলেরা, আমার যুবকরা যখন জেগে যাবে, বাংলাদেশ জেগে যাবে। আপনারা এক থাকবেন ইনশাআল্লাহ। যুবকরা সব পাল্টে দিতে পারে। আপনারা এক আছেন তো ইনশাআল্লাহ? এক আছেন তো ইনশাআল্লাহ? এবার আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে মনের মতো সাজাতে চাই। সাবধান, আমি বলছিলাম রাসূলুল্লাহর মহব্বত অন্তরে থাকলে পৃথিবী সব তুচ্ছ মনে হয়, নবীর প্রেম শ্রেষ্ঠ মনে হয়। কথা কি রাইট? কথা কি রাইট? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আরো বড় করে আমিন। রাসূলুল্লাহ কি এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হাউজে কাউসার দান করছে কেডা? আল্লাহ কি আল্লাহর মালিকানা গেছে গা? দান করলে কি সব শেষ হয়ে যায়? আমার শানের অর্থ এরা বুঝে না, এরা ফতোয়াবাজি করে। এবার রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন, এমন পানি রে বাবা, এক ফোঁটা পান করলে জিন্দিগি তো পানি তৃষ্ণা লাগে না। এই হাউজে কাউসার পান করতে চাই কি চাই না? গাঞ্জা খাইলে হাউজে কাউসার পাওয়া যাবে? ইয়াবা খাইলে, ফেন্সি খাইলে, গাঞ্জা খাইলে কি হাউজে কাউসার পাওয়া যাইব? সুদ খাইলে, ঘুষ খাইলে, সান্দাবাজি করলে, দুর্নীতি করলে, সাবধান। আমরা হাউজে কাউসার চাই কি চাই না? হাত তুলে কোন, হাত তুলে কোন, চাই কি চাই না? এরপর আল্লাহ কি কয়? হাত নামান। আল্লাহ কয় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে বন্ধু, আপনি নামাজ পড়ুন, আপনি কুরবানি করুন। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? এই নদী কি মেঘনা নদীর মতো? এই নদী কি যমুনার মতো, ব্রহ্মপুত্রের মতো,
নবীরে জিজ্ঞাসা করি, নবী গো, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ বলছে নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। রাসূলুল্লাহকে প্রশ্ন করি মগবাজার থেকে, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের পানিটা দেখতে কেমন? রাসূল বলেন দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে প্রশ্ন করি, নবী গো, আপনি যে বললেন বরফের চাইতে স্বচ্ছ, দুধের চাইতে সাদা, ওই নদীর মধ্যে ঢেউ আসেনি? ঢেউ, আল্লাহর হাবিব বলে ঢেউ আছে। কিসের ঢেউ? আল্লাহ যখন দুরূদ পড়ে ইশকের হাওয়া এসে নদীর মধ্যে লাগে, তখন একটা ঢেউ তৈরি হয়। এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। কি দিয়া বানাইছে? মণিমুক্তা দিয়া। এবার রাসূলুল্লাহকে প্রশ্ন করি, নবী গো, দুনিয়ার নদীর মধ্যে তো অনেক পার আছে, মাটি দিয়া বানাইছে, হাউজে কাউসারের পারগুলো আল্লাহ কি দিয়া বানাইছে? আল্লাহর হাবিব বলেন হাউজে কাউসারের পারগুলো আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে। ও নবী, নিচে মাটি আসেনি? কয় হ, মাটি তো আছে। এই মাটিগুলো হলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। তাইলে এই নদীর পানির গুণাগুণ কি? কই গুণাগুণ হলো এক ফোঁটা পান করলে জিন্দিগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহ কয় বন্ধু, এই হাউজে কাউসারের খালেক হইলাম আমি আল্লাহ, মালিক বানাইয়া দিলাম আপনি নবীকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী হাউজে কাউসারের মালিক। মালিক শুনলেই তো অনেকে রাগ করে, অনেকে শিরিকের ফতোয়া দেয়। শিরিক এত সুজানা, শিরিক এত সুজানা শিরিক। রাসূল বলছেন আমার উম্মত শিরিক করব, এটা নিয়ে আমি চিন্তা করি না। শিরিক এত সহজে করতো না, কথা বোঝেন না? করবে না, করবে না। হ্যাঁ, এরা তো গায়ে হইরা ট্যাগ লাগায় আমরারে কালার করে রাখে, কালার করে রাখে। এরা সব বাঘ বাটর ভাই এলে ঠান্ডা হয়ে যায়। যা তো করছে সব বাঘ বাটরার লাগিতে করছে। বুঝতেছি না ব্যাপারটা? হ্যাঁ, বুঝতেছি না। একবারে তো মন্ত্রী হয়ে কইতাছে সাদা হইল জোর করে নিলে সাদা, আর যদি সমুদ্রের ভিতরে নে এটা বলে সাদা না, এটা বলে যায় আছে। ব্যাপারটা হইলে এইরকম আর কি। যদি কেউ যদি যায় কোনো আকাম করে এটা দর্শন, আর যদি রাজি থাকে এটা সুদ খাওয়ার সময় সুদ দিলাম, ঠিক আছে হারাম, তবে আমি রাজি হয়ে দিছি, নিজের দুজনে মিল্লা জিল্লে দিছি, বুঝছো নি? দাও সিরিনে দাও, দাও যদি চোখের নিচে এক সপ্তাহ ফালে রাখে ভূত হয়ে যাবে ভূতা। আমি তো 1.5 মাস পর্যন্ত গিয়েছি আর এক কাম করতাম, ওনা আবার নতুন করে ওয়াজ আইছি না, এটা ভূত হয়ে গেছে গা। এটার আবার টান ঠিকঠাক করতাছি বাজান। আর মগবাজার দরবার আইলে আমি ঠান্ডা ওয়াজ করতারি না, কি রে জানে, মানে গরম হয়ে যায় গা। মানে একবারে মানে আপনি চিন্তা করছেন নি, চান্দাবাজি যদি দুইজনে মিল্লা যদি করে এটা বলে সমঝোতা। ওরে বাপরে বাপ, বাপরে বাপ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গভীর মনোযোগ, নীরব। আল্লাহ ডাক দিগো, বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। সুবহানাল্লাহ কেন? এরপরে আল্লাহ কয় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও বন্ধু, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। যেহেতু কুরবানির কথা আছে, কোন কোন মুফাসসির বলতেছেন নামাজ মানে কুরবানির ঈদের নামাজ। আবার কেউ কেউ বলতেছেন আল্লাহ যে বলছে নবী নামাজ পড়েন এটা তাহাজ্জুদের নামাজ। আবার কোন কোন তাফসিরে আছে এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ কই ওয়ানহার এবং কুরবানি করুন। বন্ধু, নামাজ 5 ওয়াক্ত লাগবে, নামাজ ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না। নামাজ যেমন ফরজ, রমজান মাসে রোজাও ফরজ। আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, এখনো সময় আছে গো। সেহরির টাইমে যখন আপনি সেহরি রান্না করবেন, ওই সময়ের মধ্যে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়বেন। এটা বড় একটা উত্তম সময়। রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়ার বড় উত্তম সময়। কোনো না কোনো উসিলায় ওঠা হয়। এই জন্য নামাজ 4 রাকাত পড়া নিয়েন, 8 রাকাত পড়া নিয়েন তাহাজ্জুদের নামাজ। বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ এমন একটা বন্দেগী,
যেই নামাজে দাঁড়াইবার আগে কেউ যখন উযু করে, উযু করার সময় যখন বিসমিল্লাহ পড়ে, উযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা উযুকারীর জন্য দোয়া করতে থাকে। আল্লাহু আকবার না কেন? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো, নামাজও পড়বা আবার সুদও খাইবা। বাহ! সূর্যে কত মজা রে মজা, জুতার বাড়ি। গত 2 বছর আমি যতটা সুদের ওয়াজ করছি